স্মার্টফোন জগতে আপনারা যারা অবশ্য অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা অবশ্য এস সিরিজের প্রেমিক। আর স্যামসাং এর এস সিরিজ মানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা সিরিজ, যেটা অবশ্য মিস প্রিভিয়াসলি গত বছর অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা স্মার্টফোন বলতে পারেন S24 আলট্রাকে। মূলত স্যামসাং তাদের S22 সিরিজের পরে মিস এস সিরিজের যে স্মার্টফোনগুলো রয়েছে আর কি, তারা বর্তমানে গ্রাহকের মনে এমন একটা জায়গা করে নিয়েছে, অন্যান্য স্মার্টফোন সেটা জায়গা করতে অলমোস্ট 3 থেকে 4 বছর লাগবে। তবে সেক্ষেত্রে আমরা S24 আলট্রা থেকে কিছু সমস্যা অবশ্যই ফেস করতে হয়েছিল। ফার্স্ট অফ অল তাদের যে সাইডে যে কার্ভ বা এজেস গুলো রয়েছে সেগুলো কিন্তু একটু শার্প হওয়াবি, তাই আপনি যখনই সেই স্মার্টফোনটা হাতে নেবেন তার উপরে এক প্রকার ছাপ বসে যায়। অন্য কথায় যে ভিভো স্মার্টফোনটা রয়েছে X200 সেটা ওনাকে স্মার্টফোনটির ক্যামেরাটাকেও হার মানিয়েছে। গ্রাহকরা অবশ্যই চাচ্ছে যে আপকামিং যে S25 সিরিজগুলো রয়েছে সেগুলো যাতে এই সমস্যাগুলো দূর করতে পারে। তবে আসলে কি এই সমস্যাগুলো দূর হয়েছে রিসেন্টলি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজের স্মার্টফোনগুলো? এই ভিডিওতে আমরা স্যামসাং এর সদ্য লঞ্চ হওয়া S25 সিরিজ যে 3টা স্মার্টফোন লঞ্চ হলো আর কি, স্যামসাং গ্যালাক্সি S25, S25 প্লাস দেন সর্বশেষ S25 আলট্রা। এই স্মার্টফোনগুলো কিন্তু আপনার 22 জানুয়ারি রাতে অবশ্যই স্যামসাং লঞ্চ করে দিয়েছে। এই ভিডিওতে আমরা জাস্ট এই 3টা স্মার্টফোনে ফার্স্ট ইমপ্রেশনই দেওয়ার চেষ্টা করবো। ইন্ডিয়া প্রিভিউ এখনো স্মার্টফোনগুলো হাতে আসে নাই সবারই, তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রসঙ্গে ডিজাইনের কথা বলা যাক, কারণ এক প্রকার রিপোর্ট কিন্তু এসেছে গ্যালাক্সি S24 আলট্রা আর S23 আলট্রা স্মার্টফোন দুটার ডিজাইন কিন্তু উভয় ক্ষেত্রে সেম, তাই হাতে নিলে আমাদের বুঝতে কষ্ট হয়ে যায় এটাকে S23 আলট্রা ইউজ করছে নাকি S24 আলট্রা ইউজ করছে। তবে সেক্ষেত্রে S25 এসে কিছুটা ভিন্নতা এনেছে। তবে সেক্ষেত্রে আপনার যে বেস ভেরিয়েন্ট গুলো রয়েছে আর কি S25 আর S25 প্লাস, তবে সেই দুইটা স্মার্টফোনের চেঞ্জ গুলো তেমন চোখে পড়বে না আপনাদের, কারণ প্রিভিয়াসলি স্মার্টফোন গুলোর ডিজাইনটাও সেম ছিল, সাইডে কোনো এজ ছিল না, হালকা কার্ভ ছিল, মানে এক প্রকারটাই কিন্তু মিনিমালিস্টিক ডিজাইন ছিল। তবে ক্যামেরা বামটুকুতে আপনার সামান্য চেঞ্জ এসেছে। আপনার অবশ্যই স্যামসাং Z Fold 6 এর কথা মনে আছে, সেখানে ব্যাকে কিন্তু ক্যামেরাতে এক প্রকার রিং দেওয়া হয়েছে, ঠিক অনেকটাই কিন্তু সেরকম ক্যামেরা রিং এখানেও ইউজ করেছে। হ্যাঁ, ক্যামেরার লাইন আপটা আপনার সেমই থাকবে, তবে S25 আলট্রাতে সেই ডিজাইনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বলতে পারে। অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন S24 এর আলট্রাতে আপনার যে সাইড কর্নার গুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু S25 আলট্রাতে এসে কিন্তু এটা সম্পূর্ণ আপনার রাউন্ডেড করে দেওয়া হয়েছে। পাশাপাশি S24 আলট্রাতে সাইড গুলো যেরকম হালকা কার্ভ ছিল, ফলে স্মার্টফোনটি অনেকের হাতে ধরতে সুবিধা লাগছিল, আবার কারো কারো মনে হচ্ছিল এটা হাত থেকে পিছলাই পড়ে যাবে। সেটার বদলে এবারে কিন্তু আমরা ফ্ল্যাট স্লাইড ফ্রেম পেয়ে যাব। হ্যাঁ, তবে ভরে এসে এখানে S25 আলট্রা কিছুটা চমকে দিয়েছে গ্রাহককে, কারণ আমরা প্রিভিয়াসলি যতগুলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেখছি সেগুলো কিন্তু ওজন দিন বাই দিন বাড়তে যাচ্ছে। এটার ওজন কিন্তু আপনার প্রিভিয়াসলি থেকে হালকা কমে গিয়েছে, মিনস আপনার 217 গ্রাম ওজনের সাথে আসবে এই স্মার্টফোনটি। তাই অনেকে আপনি অবশ্যই ফ্ল্যাগশিপ সিরিজ যদি হাত নেন, এত বড় একটা স্মার্টফোন যে 270 গ্রাম ওজন করা হয়েছে সেটা আপনাকে অবশ্যই একটু ভাবাতে পারে। পাশাপাশি এর যে থিকনেসটা রয়েছে সেটাও কিন্তু আপনার 0.4 মিলিমিটার পর্যন্ত পাতলা হয়ে গেছে, যেটা অবশ্যই খালি চোখে আইডেন্টিফাই করা সম্ভব না। আর ব্যাকে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম বডি, বৈষম্য বিরোধী কেন হয়ে গেছে। আপনি S25 বলুন কিংবা S25 প্লাস বলুন, সেক্ষেত্রে আপনি টাইটানিয়াম পাবেন না, সেখানে অ্যালুমিনিয়ামই পাবেন গত বছরের মতন। আর ডিসপ্লেগত দিক দিয়ে বললো অবশ্যই স্যামসাং এর ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে হিসেবে জানেন। আর তাদের আরেকটি সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাস, যেটা অবশ্যই প্রিভিয়াসলি S24ও কিন্তু দেওয়া হয়েছিল, তবে সেখানে তেমন একটা ইমপ্রুভমেন্ট করা হয় না। তবে বর্তমানে তারা যে মিস অ্যান্টি রিফ্লেকটিভ গ্লাসটা ইউজ করেছে আর কি S25 আলট্রাতে, সেটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট করা হয়েছে প্রিভিয়াসলি বছরগুলোর তুলনায়। এক কথা এটাও বলতে পারেন যে স্যামসাং এর যে অ্যান্টি রিফ্লেক্টিং যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অন্য কোনো স্মার্টফোন এখনো করতে পারে নাই। তবে প্রোটেকশনের ক্ষেত্রে আপনি স্যামসাং গ্যালাক্সি S25 বলুন কিংবা S25 প্লাস বলুন, সেক্ষেত্রে আপনার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশনটা পাবেন, তবে S25 আলট্রাতে গিয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা। এক কথা এটাও বলতে পারেন সব থেকে ভালো প্রোটেকশন কিন্তু গ্লাস এখানে ইউজ করেছে, গোরিলা গ্লাস আর্মার 2 এর প্রোটেকশন। এবার একটু ক্যামেরার প্রসঙ্গে কথা বলা যায়, ক্যামেরা অ্যালগোরিদমে তারা খুব একটা ইমপ্রুভমেন্ট আনেছে যে তা না, কারণ আপনি S24 আলট্রা বলুন কিংবা S25 আলট্রা বলুন, সেক্ষেত্রে ক্যামেরা ডিপার্টমেন্টটা অনেকটাই কিন্তু সেম। তবে একদমই সেম তা বলবো না আমি, কারণ স্মার্টফোনটির মিস প্রিভিয়াসলিতে যে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটা ছিল সেটা সরিয়ে কিন্তু এখন আপনাকে 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড দেওয়া হয়েছে, যার ফলে আপনার ম্যাক্রো ছবিগুলো একটু ভালো আসবে। আর ক্যামেরা ডিপার্টমেন্টও সেম, 200 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত ওআইএস সেন্সর দেওয়ার সেকেন্ডারিতে 10 মেগাপিক্সেলের একটি 3x এর টেলিফোটো লেন্স, আর থার্ডে থাকছে কিন্তু 15 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যার দ্বারা আপনি 5x অপটিক্যাল জুমও করতে পারবেন। দেন সর্বশেষে থাকছে একটি 50 মেগাপিক্সেলের আপনার আলট্রা ওয়াইড, যেটার কথা একটু আগেই বললাম। তবে টেলিফোটো লেন্সে এসে কোনো তারা 3x টাই রেখেছে, কারণ আমরা যেসব পোর্ট্রেটের ছবিগুলো তুলে আর কি, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ 3x আপনার ইউজ করে থাকি। আমার মতে এখানে একটু ইমপ্রুভমেন্ট আনা উচিত ছিল তাদের, বিশেষ করে এর জুমের ব্যাপারটায়, কারণ জুমিং এর যে ব্যাপার স্যাপার এটা কিন্তু স্যামসাং এই প্রথম রিভিল করেছে। আর স্যামসাং এ কিন্তু এর মজাটা নিয়েছে, পাশাপাশি স্যামসাং কিন্তু এখন হাসির শিকার হচ্ছে, কারণ ফার্স্ট অফ অল তারা এখানে অনেক বেশি ইনভেস্ট করেছে ঠিক আছে, বাট আস্তে আস্তে তারা কিন্তু এর প্রতি কোনো মিস নজরও দেয় নাই, যেখানে বর্তমানে অন্যান্য স্মার্টফোন গুলো জুম কিন্তু এর থেকে বেশি বেটার করছে। সেক্ষেত্রে আমার মতে এখানে ক্যামেরা অ্যালগরিদমে হালকা একটু তাদের ফোকাস দেওয়া উচিত ছিল। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 8K 30fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবে। তো ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে এখন কিছু বলতে পারছি না আপাতত, যেহেতু এটা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। এক কথায় হার্ডওয়্যার সেকশনে ক্যামেরা কিন্তু মিন্স
S25 বলুন কিংবা S24 বলুন একই রেখেছে তারা, জাস্ট আলট্রা ওয়াইডে গিয়ে ভিন্নতা দেখতে পাবেন। তবে গ্যালাক্সি এআই এর জন্য ইমেজ প্রসেসিং এ গিয়ে কিছুটা আপনি ভিন্নতা দেখলেও দেখতে পারেন, কারণ স্মার্টফোনটিতে যে চিপসেটটা থাকছে আর কি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, এই চিপসেটটি মূলত কতটা ভালো ছবি প্রসেসিং করতে পারবে সেটারই দেখার বিষয়। তবে হ্যাঁ, একটা প্রশ্ন যাচ্ছে 8 এলিট যুক্ত প্রিভিয়াসলিতে যতগুলো স্মার্টফোন লঞ্চ হয়েছে আর কি, সেখানে কিন্তু আমরা হিটিং ইস্যু বলে একটা ইস্যু দেখেছি। সেটা অবশ্যই S25 সিরিজে গিয়ে মেবি ইম্প্যাক্ট পড়বে না, কারণ তারা স্যামসাং এর অ্যালগোরিদম বা প্রসেসিংটা আপনারা জানেন তারা কিন্তু খুব ভালোভাবে সেটা প্রসেসিং করে আনবে, কারণ স্ন্যাপড্রাগনের যে 8 জেন এলিট চিপসেটটা রয়েছে সেটা কিন্তু খুবই ফাস্ট একটি প্রসেসর, যার জলযন্ত্র উদাহরণ আপনি এক কথায় অ্যাপলের বায়োনিক চিপসেটটিকেও ধরতে পারেন, যেটাকে অবশ্যই পিছিয়ে দিয়েছে। মূলত এই হিটিংটার জন্য স্যামসাং এর যে ভেপার কুলিং সাইজটা রয়েছে সেটা কিন্তু আরো বেশি বড় করে দিয়েছে এখন। তাই স্মার্টফোনটি যখন আপনার হাতে আসবে ইনটেক রিভিউতেই বলতে পারবো যে এটা কতটা আসলে গরম হচ্ছে। তবে এস সিরিজের যে টেক নেমটা রয়েছে মিস গ্যালাক্সি এআই, সেটা নিয়ে অবশ্যই ইনডেপ রিভিউতে আলোচনা করব, কারণ এবারে এআই তে নাকি অনেক কিছুই নতুনত্ব থাকছে। তবে আপনি যাতে এই এআই গুলো আপনি ইজিলি বা খুব ভালোভাবে যাতে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে স্মার্টফোনটির আপনার র্যাম ভ্যারিয়েন্ট 16 হবে 12 জিবি থেকে আর সর্বোচ্চ থাকবে 16 জিবি পর্যন্ত, যেটা আপনি এস সিরিজের অন্যান্য লাইন আপেও কিন্তু সেম দেখতে পারেন। আর কিছু এআই ফিউচার নিয়ে কথা বললে এবারে কিন্তু আপনি সেটিং এ গিয়ে কিন্তু এক্সট্রা একটা এআই ফিউচার বলে অপশন দেখতে পারবেন, যেটা দিয়ে আপনি সরাসরি যদি কারোর সাথে কথাও বলেন তার কথাগুলো আপনি লাইভ ট্রান্সলেট করতে পারবেন। আরও থাকছে রাইটিং অ্যাসিস্ট্যান্ট টুলস, পাশাপাশি আরো অনেক ধরনের এআই ফিউচার থাকছে। তবে এআই নিয়ে যদি কথা ওঠে সেক্ষেত্রে মোটামুটি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এআই নিয়ে চলে যাবে, তার ভিডিওর লেন্থ কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, সেটার অবশ্যই একটা আলাদা ভিডিও করলেই চলবে। এবারে যদি আমি ইউআই নিয়ে একটু কথা বলি, আর আপনারা অবশ্যই জানেন যে স্যামসাং এর ইউআই বলে কথা ওয়ান অফ দ্য বেস্ট ইউ, যেটা আপনার এবার One UI 7 এর সাথেই আসবে। আর অ্যান্ড্রয়েড আপডেটের কথা বললে তো সেখানে স্যামসাং সবার আগেই থাকবে স্বাভাবিক, কারণ এখানেও আপনি 7 বছরের কিন্তু মেজর বা স্যামসাং এর আপডেটটা পেয়ে যাবেন, পাশাপাশি সিকিউরিটি আপডেট সহ। এস পেনের ব্যাপারেও কিছু বলা যাক, যেটা অবশ্যই তার পরিচিত এস পেন থাকছে না যে না, আসলে একটাও তো কিন্তু এস পেন থাকছে, তবে এতে যে ব্লুটুথ নেভিগেশন সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু এবার উঠিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আপনি আগে ব্লুটুথের মাধ্যমে পেনটার মাধ্যমে যে ছবি স্ক্রলিং বলুন কিংবা ছবি তোলা বলুন বা অন্যান্য যেসব এয়ার জেস্টারের মতন ফিচার রয়েছে সেগুলো আর ইউজ করতে পারবেন না। তবে হ্যাঁ, নোটস কিংবা ছবি আঁকতে পারবেন স্বাভাবিক, এখন একটা পেন নর্মাল পেনের মতনই কাজ করবে। তবে কিছু লিক্সের মাধ্যমে এটাও শুনতে পারলাম নাকি ইন ফিউচারে নাকি এস পেনটা আপনার সরিয়ে দেওয়া হবে, কারণ এস পেনের যে জায়গাটুকু রয়েছে সেটার ফলে কিন্তু অনেকটাই মিন্স বলতে পারেন যে তারা একটা বড় ব্যাটারি দিতে পারছে না বিদায়। তবে এটা কতটুকু সত্য আমি এখনো জানি না। তবে স্যামসাং কেন এরকম একটা ইউজফুল ফিচারকে সরিয়ে দিল সেটা বুঝলাম না আর কি। ফলে বর্তমানে আপনারা মোবাইলটা দূরে রাখে এস পেনের মাধ্যমে ছবি বা অন্যান্য কিছু স্ক্রলিং আর করতে পারবেন না। আর ব্যাটারি সেকশনে আসলে দেখতে পারবো সে 5000 mAh একটি ব্যাটারি, পাশাপাশি 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে সেক্ষেত্রে সে এআইটা আপনার সম্পূর্ণ একটা আপনার এজেন্ট হয়ে যেতে পারে, কারণ আপনার দৈনন্দিন জীবনে সব কাজে কিন্তু এআই সাজিয়ে রাখিয়ে দিবে। মূলত এক কথায় ব্যাটারির ক্ষেত্রে আমরা সেম আগের মতনই কম্পাউন্ডমেন্ট দেখতে পারবো। সে S25 এ কিন্তু আপনার 25 ওয়াটের একটি চার্জিং ব্রিক দেওয়া হতে পারে, এমনি চার্জিং স্পিড থাকতে পারে, কি ব্রিকটা আপনাকে অবশ্যই আলাদা সেপারেটলি বাই করতে হবে। তবে S25 আলট্রাতে আপনার 5000 mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু বর্তমানে এখানে আমরা ডিসপ্লেতে আপনার ইমপ্রুভমেন্ট করা হয়েছে, পাশাপাশি 3nm বেস্ট একটি প্রসেসর, তাই ব্যাটারি কম্পাউন্ডমেন্ট নিয়ে কথা বললে আপনি ডে টু ডে মাল্টিটাস্কিং এ মোটামুটি নর্মাল মাল্টিটাস্কিং এ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। অল ওভার এই ছিল ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আমার ভিডিও। তবে এই স্মার্টফোনগুলো যদি সম্পূর্ণ ইনডেপথ রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই ওটিপি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।